আরম্ভ করছি আমার নতুন একটা ভূতের গল্প। গল্পটি বড় ভয়ানক। গল্পের নাম পুরনো বাড়ির জানালা। যারার হার্ট দুর্বল আছে তারা এই ভূতের গল্পটি শুনবেন না। প্রথমেই বলে দিচ্ছি, গল্পটি শুরু করছি। রিমি আর তার পরিবার নতুন একটা পুরনো বাড়িতে উঠে এলো। বাড়িটা হলো কলকাতায় উপকণ্ঠে। বাড়িটা অনেক পুরনো, প্রায় 2100 বছরের বেশি। চারিদিকটা কাছে ঢাকা, আর একটা পুরনো পুকুরের পাশে। রিমির মা বলেছিল বাড়িটা শান্ত, একটু পুরনো হলেও মজবুত। প্রথম কয়েকদিন কিছুই ঘটেনি, কিন্তু চতুর্থ দিন রাত থেকে রিমি দেখতে লাগলো তার ঘরের জানালা একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে তাকিয়ে থাকে চুপচাপ। রিমির চোখ খোলার আলোয় জ্বালায়, কিন্তু জানালার তখন কেউ নেই। পরের দিন রাত্রেই একই ঘটনা। আবার সে সাহস করে মাকে বলে, মা, হেসে উঠিয়ে দেয় তোর কল্পনা। কিন্তু ঘটনা বাড়িতেই থাকে। একদিন রাতে রিমি ঘুমাতে যাওয়ার আগেই সেই মহিলাকে আবার জানালায় দেখতে পায়। এবার সে জানালার কাছে গিয়ে বলে, তুমি কে? মহিলাটা ধীরে ধীরে মুখ তুলে, তার মুখে চোখ নেই, শুধু দুটো কালো কবর। সে ফিসফিসে বলে, এই বাড়িতে আমি একাই ছিলাম, এখন তুমি এসেছো, চলে যা। চিৎকার করে জেগে উঠে রিমি। বাবা মা আসে দৌড়ে। তার ভাবে দুঃস্বপ্ন। কিন্তু পরদিন সকালে পুকুর পাড়ে ঘোরাঘুরি সময় বেরিয়ে আসে একটা সাদা শাড়ি পরা নারীর কল্যাণ। বাড়িটা ফাঁকা করে দেয় পুলিশ, আর কেউ আর কখনো এই বাড়ির জানালার দিকে তাকায় না। গল্পটির দ্বিতীয় পর্ব। রাত তখন প্রায় 1:30। রুদ্রর ট্রেন চলছিল পূর্ণাঞ্চলে। এক অজানা রুম ধরে সে